নাও তোমার 100 টাকা ঈদ সালামি। আর এই নাও মাহিব, তোমার জন্য 500 টাকা ঈদ সালামি। কাকি, তুমি ওকে 500 টাকা দিলে, আমাকে 100 টাকা দিলে কেন? আমাকেও 500 টাকা দাও। তোর কি 500 টাকা নেওয়ার মতো যোগ্যতা আছে? কাকি, ঈদে তো সব বাচ্চাদেরই সমানভাবে সালামি দিতে হয়, তাহলে তুমি কেন ভেদাভেদ করছো? বেশি কথা বলো না, তোমার যেইটুকু প্রাপ্য আমি সেইটুকুই দিয়েছি, এখন এখান থেকে যাও। এখানে অপমান হতে যাচ্ছিস নাকি? তুই সরে যা এখান থেকে। মাহিব বাবা, তুমি আমার কাছে আসো। এখন তুমি বলো তুমি কি খাবে আর আমি তোমার জন্য কি আনবো। আরে নীরব বাবা, তুমি কান্না করছো কেন? তাও আবার ঈদের দিন। সবকিছু ঠিক আছে তো? বাবা, আমি ছোট শাশুর বাড়ি গিয়েছিলাম, কিন্তু কাকি আমাকে 100 টাকা দিয়েছে সালামি, আর মাহিবকে 500 টাকা দিয়েছে। আমিও 500 টাকা দিতে বলেছি, তখন আমাকে অনেক কথা শুনিয়েছে। তোমার কি দরকার ছিল বেশি টাকা চাওয়ার? যেই টাকা দিয়েছে সেটাই চুপচাপ রেখে দিতে। বাবা, টাকাটা বড় কিছু নয়, কাকি আমাদের যোগ্যতা সামর্থ্য নিয়ে কথা বলেছে। এই ব্যাপার তো? আরে এটা তো অন্যায় হয়েছে। বাবা বলো, ঈদ তো সব বাচ্চাদের জন্য সমান, তাহলে এত ভেদাভেদ কেন বলো? ওর বেশি টাকা, আমার কম টাকা। কান্না করো না বাবা, আমি তোমাকে সালামি দিব। আমি কাকির থেকে সালামি নেব। এই সেমাই নিয়ে আমি এখন তোমার ছোট চাচুর বাসায় যাচ্ছিলাম, আমি গিয়ে কথা বলবো ওদের সাথে। আচ্ছা ঠিক আছে বাবা। ঈদ মোবারক ভাই। আসো, ভেতরে আসো। একটা কথা বলি ভাই, হ্যাঁ বলুন। ঈদ তো প্রত্যেকটা বাচ্চার জন্যই সমান। অন্তত ঈদের দিন বাচ্চাদের মধ্যে ভেদাভেদ না করলে হয় না? ভাইয়া তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো কি হয়েছে। সকালে নীরব এসেছিল তোদের বাসায় সালামি নিতে, কিন্তু তোর বউ নীরবের সামনেই নীরবকে 100 টাকা দিয়ে ওর ভাতিজিকে 500 টাকা দিয়েছে। নীরব যখন ওর কারণ জানতে চেয়েছে, তখন অপু বিরক্ত হয়ে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনিও মিথ্যা কথা বলেন, আপনার ছেলেও মিথ্যা কথা বলেন। আপনার আমার ছেলেকে কয় টাকা দিয়েছেন? দেখেছিস ভাই, আমি তোর বড় ভাই, আর আমার সামনে তোর বউয়ের ব্যবহার। ভুল কি বলেছে ও? ও তো ঠিকই বলেছে। ঈদের দিন এসব কিছু বলছো, এসব বলা তোমার ঠিক হয়নি। তোরা যে ঈদের দিনে এরকম ধনী গরিবের ভেদাভেদ করছিস, এটা কি ঠিক হয়েছে? আমি তোদের বাসায় না আর কোনোদিন আসবো না। ঠিক আছে, এই সেমাইটাও নিয়ে যান, আমাদের আপনাদের বাড়ি সেমাই লাগবে না। আমি এই অপমানের কথা কখনোই ভুলবো না, আর দোয়া করি তোরা ভালো থাক। আমাকে যেন তোদের সামনে কখনোই না আসতে হয়। ঈদ মোবারক। আমি তো তোমাদের বাসায় যাচ্ছিলাম সেমাই দেওয়ার জন্য। বাহ, আমার বাড়িতে সেমাই? এই পুরো মহল্লা আমার কথা কেউ ভাবে না, হয়তো আমি একা একা থাকি তাই। আরে না না, এমন কোনো ব্যাপার না, সবাই তোমার কথা ভাবে। যাক, ভাবলেই ভালো। এই সেমাইয়ের বাড়িটা তাড়াতাড়ি খালি করে নিয়ে এসো। দাঁড়ান, এক্ষুনি আনছি। আরে বাড়িতে কিসের টাকা? এই টাকা আপনার ছেলের জন্য। ওকে বলবেন না যে এই টাকাটা আমি দিয়েছি, ওকে বলবেন যে চাষি দিয়েছে। কেন? টাকা তুমি দিচ্ছ আর ওদের নাম হবে কেন? আসলে সকালে যখন আমি নামাজ পড়ে আসছিলাম, তখন নীরবের সঙ্গে আমার দেখা হয়েছিল। আর নীরব, তুমি কাঁদছো কেন? আমি ছোট শাশুর বাড়ি সালামি আনতে গিয়েছিলাম, আমাকে শুধু 100 টাকা দিয়েছে, আর মাহিবকে 500 টাকা। তো এতে কান্না করে কি আছে বাবু? আমি তোমাকে সালামি দিচ্ছি। না, আমার কারোর থেকে সালামি লাগবে না, আমার ছোট কাকির থেকে সালামি চাই। ঈদের দিনে বাচ্চারা কান্না করবে, এটা ভালো দেখায় না। আপনি এই টাকাটা ওকে দেবেন, ও খুশি হবে। ঠিক আছে ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা তোমাকে সবসময় ভালো রাখুক। ইনশাল্লাহ। নীরব বাবু, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। এই দেখো, তোমার চাচ্চু তোমার জন্য সালামি পাঠিয়েছে। ছোট শাশু সালামি পাঠিয়েছে? কই দেখি। তোমার চাচ্চু তোমার জন্য 4000 টাকা সালামি পাঠিয়েছে, আর তুমি তো তোমার কাকির থেকে আগে সালামি নিয়েছো। দেখো, এই হিসাবে তোমার ডাবল সালামি হয়ে গিয়েছে। ঠিক আছে বাবা, তাহলে আমি এই টাকা দিয়ে খেলনা কিনে নিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও, শোনো, এই যে তুমি এখান থেকে 1000 টাকা নাও, আর বাকি টাকা আমার কাছে থাক। বেশি টাকা অপচয় করবে না, ঠিক আছে? ঠিক আছে বাবা। শোনো অপু, ঈদের দিন যখন তোমার মায়ের বাড়িতে যাচ্ছি, তাহলে তাদের জন্য স্পেশাল কিছু নিয়ে যাওয়ার দরকার। কি বলো তুমি? হ্যাঁ, তা তো নিতেই হবে। আমরা রাস্তা থেকে ভালো কিছু নিয়ে নিব, আর বাড়িতে যা রান্না করেছিলাম তা তো শেষ হয়ে গেছে। হ্যাঁ চলো। চাচু, তোমাকে অনেক ধন্যবাদ। আর কাকি সরি, সকালে আমি বেশি জিদ করে ফেলেছিলাম। সরি তো বুঝলাম, কিন্তু ধন্যবাদ কিসের? চাচু, তুমি যে আব্বুকে দিয়ে সালামি পাঠিয়েছো তাই। তোমরা থাকো, আমি এখন যাই। অনেকটা চিন্তার বিষয়, ভাইয়া আমার নাম করে টাকা দিয়েছে কেন? আমার মনে হয় আমরা ওদের সাথে একটু বেশি খারাপ আচরণ করে ফেলেছি, তাও আবার ঈদের দিন। আসলে এটা আমাদের করা উচিত হয়নি। হ্যাঁ, আমরা একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। এখন আমাদের উচিত
ভাইয়ের বাড়িতে গিয়ে ভাইদের কাছে ক্ষমা চাওয়া। হ্যাঁ ঠিকই বলেছো, চলো যাই। চলো। ভাইয়া, ভাইয়া কোথায় তুমি? আরে ভাই তোরা তোরা বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় ভিতরে আয়। ভাইয়া আমরা তোমার কাছে সরি বলতে এসেছি। আসলে ঈদের দিন তোমার সাথে অনেক অন্যায় করেছি আমরা। আসলে আমাদের তোমার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি। আমরা এত অন্যায় করেছি, তারপরও তুমি আমাদের নাম করে নীরবকে সালামি দিয়েছো, যাতে নীরবের চোখে আমরা ভালো থাকি। হ্যাঁ ভাইয়া, আই এম সরি আপনার সাথে এত খারাপ ব্যবহার করার জন্য। আরে ওসব বাদ দাও, ঈদের দিন ওসব কথা মনে না রাখাই ভালো। ওসব ভুলে যাও। আসো ভিতরে আসো, আর বলো কি খাবে? না না ভাইয়া, আমরা কিছু খাবো না, বরং আপনারা আমাদের সাথে চলুন। আজকের দিন আমরা কোনো রেস্টুরেন্টে বসে সবাই মিলে একসাথে খাবো।